শুভ দীপাবলি। আমাদের চুচুড়ার স্টেশন রোড শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে আমি সঞ্জয় নেগি এখানকার সেক্রেটারি বলছি। আমাদের এই পুজোটা বিগত 14 বছর ধরে চলছে। আমাদের এই পুজোটা কোনো রকম চাঁদা তোলা হয় না। আমাদের যে সমস্ত সদস্যরা আছে এবং এখানে যারা আছে সমস্ত এটা ডোনেশনের উপর চলে। আমরা সারা বছর এখানে নানা রকম সমাজসেবামূলক কাজের উপর দিয়ে চলি। আমরা কোনো রকম সরকারি সাহায্যের উপর কোনো এতে আমরা চলি না। আমরা যতটা পারি নিজেদের মধ্যে থেকে দিয়ে আমরা সমাজের যে উপকারটা সেটা করি। এবং এবছর আমাদের প্রথম গরিব মানুষদের এবং দুস্থদের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো, শতাধিক মতো বস্ত্র দিয়ে। আশা করব আমরা পরের বছর থেকে যাতে মায়ের আশীর্বাদে আমাদের সদস্যদের সবাইকার যে একান্ত এ নিয়ে আমরা এটাকে আরও বাড়াতে পারি। এবং আমাদের এখানে প্রায় আর কিছুক্ষণের মধ্যেই চালু হবে প্রায় 1200-1300 লোকের যে মায়ের ভোগ মহাভোগ সেটাও খাওয়ানো হবে। খুব ছোট করে চালু করা হয়েছিল আমাদের এই পুজোটা। মায়ের দেবীটা এখানে পড়েছিল। আমরা কিছুজন এখানে গল্প করতাম অফিস থেকে ফেরার পথে। আমরা দেখার পর সেটা মায়ের ইচ্ছা অনুসারে আমরা চালু করেছিলাম। আজকে আমাদের এই পুজোটা হয়তো একটা বৃহৎ আকার নিয়েছে। আশা করি আমাদের সদস্য এবং যে সমস্ত আমাদের দুস্থ মা এবং এদের আমরা দিতে পেরেছি, এদের আশীর্বাদে আমরা যেন আগামী দিনে এই পুজোটাকে চুচড়ো এবং হুগলি জেলার আমরা যেন এই পুজোটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি কোনো রকম সাহায্য ছাড়া। আমাদের সদস্যদের এবং এখানে এদের এতে এবং সারা বছর আমরা যে সামাজিক কাজটা করি সেটা যেন করে যেতে পারি। আপনারা এই পুজোটাকে চালিয়ে রেখেছিলেন, এতটা সাহসিকতা এবং তার সঙ্গে আজকে বস্ত্রদান, আগামী দিনে এই পূজা কমিটি কি মানুষের সেবায় আরও দাঁড়াতে পারবে, কি বলবেন? আমরা এমনি মানুষের পাশে সারা বছরই থাকি। এবছর যেটা আমাদের নতুন উদ্যম বলতে পারেন, এবং আমাদের এক ভাই আমার থেকে খুবই জুনিয়র, আমার ভাতৃস্থানীয় বাবাই, সে আমাদের মধ্যে আবার আর একটা নতুন করে যে এটা জাগিয়ে তুললো যে আমাদের গরিব মায়েদের কিংবা গরিব যে আমাদের পিতৃস্থানীয় যারা রাস্তায় থাকে, যারা হয়তো বাড়ির বাইরে এতে শুয়ে থাকে, তাদের কিছুটা সামান্য আমরা কিছু দিয়ে আজকের দিনে করতে পারলাম। তো আপনার এটা যে আমরা আশা করি আগামী দিনে আমরা এখান থেকে আরও অনেক বড় সমাজের কাজ আমরা করব। ধন্যবাদ।